নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। তো অনেক দিন আমার চ্যানেলে আসা হয়নি, কারণ যা পরিস্থিতি চলছে তাতে আহ, কোনো কিছু নিয়ে আহ, কথা বলার মতন অবস্থাতে, আলাদা করে কোনো কিছু নিয়ে বলার অবস্থাতে ছিলাম না। এখনো পর্যন্ত নেই, কিন্তু তাও মনে হলো যে আমার চ্যানেলের মাধ্যমে কিছু কথা আমার বলাটা জরুরি। কত কিছুই তো হচ্ছে, তাহলে আমি আমার চ্যানেলের মাধ্যমে কিছু কথা যদি রাখতে পারি। একটা হচ্ছে, আমাদের এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জীবনের একটা কমন ইস্যু হচ্ছে তিলোত্তমার বিচার চাওয়া। মানে তিলোত্তমার ওপর যারা নির্যাতন নামিয়ে আনলো, তিলোত্তমার ওপর যারা শারীরিক অত্যাচার করলো, তিলোত্তমাকে যারা নৃশংসভাবে খুন করলো, তাদেরকে আমরা এখনও আইডেন্টিফাই করতে পারিনি। মানে প্রশাসন এখন আলাদা করে আইডেন্টিফাই করতে পারেনি। আমরাও জানি না যে আসলে এই মুহূর্তে, জানি না আমরা এই মুহূর্তে যে তিলোত্তমার সঙ্গে সেই রাতে কী ঘটনা ঘটেছিল, কারা ঘটিয়েছিল, কেন ঘটিয়েছিল। আমরা যা জানি, মিডিয়া আমাদের যা জানাচ্ছে, ভাষা ভাষা কিছু আমরা নিজেরা জানছি, কিছু আমরা ভাবছি, কিছু অদল বদল রদবদল হচ্ছে, কেউ কিছু চাইছে, আমরাও তার সাথে চাইছি। এই চাওয়াগুলোর মধ্যে একটাই আছে যে সেই ডাক্তার মেয়েটির ওপর যে মানে নির্মম ঘটনা ঘটেছে, সেই ঘটনার কেন ঘটেছে, কারা ঘটিয়েছে, কেন ঘটলো, এরকম ঘটনা কেন ঘটলো, সেটা সম্পর্কে সম্যক একটা ধারণা করা। আমরা প্রত্যেকে কিছু কিছু জিনিস জানি, সবাই সব কিছু জানি, ভাবছি, নিজেদের মতো করে কল্পনা করে নিচ্ছি, কারণ এতগুলো দিন চলে যাওয়ার পরে আমরাও কিছু কিছু ইনফরমেশান জানতে পাচ্ছি। সরকার পক্ষ, প্রশাসন কিছু রদবদল করছে, এদিক ওদিক করছে, নানা রকম কথা বলছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখনও জানি না সেই দিন তিলোত্তমার সাথে কী হয়েছিল বা কেন হয়েছিল। যখন কেউ কোনো ঘটনার প্রতিবাদ করে, কোনো অন্যায়ের প্রতিবাদ করে, তখন তো সে দুম করে রাস্তায় বেরিয়ে যায় না। সে তার বন্ধুবান্ধবদের বলে, তার আপনজনেদের বলে, তার বাড়ির লোকেদের বলে, তার আত্মীয় স্বজনদের বলে, তারপর সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। এরকম অনেক কিছু হয়। তো এই ঘটনার মধ্যে দিয়েও আশা করি তিলোত্তমা গিয়েছিলেন। হ্যাঁ, তার মানে অনেকে, তার আশেপাশের অনেকে অনেক কিছু জানতেই পারেন আর কি। এবার তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটে গেছে, তার যে ইম্প্যাক্ট, সেটা আমাদের সবার উপর পড়েছে, সেই ইম্প্যাক্ট, সেই প্রভাব। এবং আমরা যতই একে অপরের আমরা সমালোচনা করি, মানবিকতা, মনুষ্যত্ব নিয়ে কথা বলি, আমরা জানি আমরা প্রত্যেকেই, আমরা কেউ আমাদের মাথার ভেতর থেকে তিলোত্তমাকে বার করতে পারছি না, সম্ভব না, কেউ চাইলেও পারবে না, কারণ ঘটনার তীব্রতা এত বেশি। যেমন ধরুন, যখন খুব ভূমিকম্পের কম্পন যখন অনেক রিক্টার স্কেলে অনেকটা ইয়েতে উঁচুতে থাকে, তখন কিন্তু তার প্রভাবটা আমাদের সবার উপরেই পড়ে। এবং পড়ার পরে আমরা কিন্তু অবশ্যই জানতে চাই যে কোথায়, উৎপত্তিস্থল কোথায়, কেন হলো, আমরা কতটা সেফ। তিলোত্তমার এই ঘটনাতে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তো ছেড়েই দিন, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে যে কম্পন অনুভব হয়েছে, সেই কম্পনের অ্যাকচুয়ালি কেন হলো, তার উৎপত্তিস্থল সম্পর্কে আমরা জানলেও অ্যাকচুয়ালি ঘটনার কারণ সম্পর্কে আমরা এখনও জানি না। এই যে একটি মেয়েকে, দেখুন, নির্ভয়ার ঘটনা আমরা জানি, নির্ভয়ার ঘটনা ঘটেছিল, তারপরে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে নির্ভয়ার ঘটনা জানতে পেরেছিলাম যে নির্ভয়ার সঙ্গে কেন হলো। তখনও নানা রকম কথা শুনেছিলাম যে নির্ভয়ার সঙ্গে হয়েছে, তার কারণ সে রাত্রিরে কেন বেরিয়েছে, কেন সে তার ছেলে বন্ধুর সঙ্গে বেরিয়েছে, হ্যান ত্যান আমরা সব জেনেছিলাম। কিন্তু তার তার মানে সেই সম্পর্কে মানে বিভিন্ন লোকে বিভিন্ন মত পোষণ করলেও আমরা কিন্তু জেনেছিলাম যে নির্ভয়ার সঙ্গে আসলে কি ঘটনা ঘটেছিল। দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও, গাড়ি আটকে ফেলার পরেও, তারপরেও নির্ভয়ার দুঃখিত, আমাদের তিলোত্তমার মৃতদেহ বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু দীর্ঘ সময় কেটে গেছে, আমরা কিন্তু এখনো পর্যন্ত যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি।
আমাদেরকে যেমন যেমন বলা হচ্ছে আমরা কখনো তার প্রতিবাদ করছি, কখনো তার সাথে আছি, কখনো যদি কেউ বলছেন উৎসবে ফিরুন আমরা ফিরছি না, আবার কেউ বলছেন যখন আসুন প্রতিবাদে আমরা যাচ্ছি। কিন্তু এইসব নানা রকম করছি। এবার বিভিন্ন পদ থেকে বিভিন্ন লোককে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা যে জায়গাটা যেখান থেকে ভূমিকম্পের কম্পন অনুভূত শুরু হলো, যার ফলে সারা পশ্চিমবঙ্গের মানুষ কেঁপে উঠল, এবং সেই কম্পনের যে আফটার ইফেক্ট সেগুলো আমরা দেখছি, বিভিন্ন ঘটনা ঘটছে কাল পরশু। বলেন একটা বড় ভূমিকম্প হয়ে গেলে তারপরে ছোট ছোট ভূমিকম্প হতে থাকে, সেরকম কম্পন কিন্তু আজও অব্যাহত আছে। তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু তার যে সেই উৎপত্তি স্থলে কেন হলো, তিলোত্তমার এইরকম পরিণতি কেন হলো, এই যে শিকড়টায় কিন্তু আমরা পৌঁছতে পারছি না। আমরা সবাই কিন্তু নিজের মতো করে চেষ্টা করছি, এটা বলার উপায় নেই। মানে আপনার হাজার শত্রুও কিন্তু আজ রাস্তায় নেমেছে। আমরা জানছি যে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু আমাদের নিজেদের সামনে দাঁড়াতেই হবে, দাঁড়াবো এই আশা আমি রাখি। কিন্তু আমাদের যেটা ভাবার সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখনো জানতে পারিনি যে কেন হলো। এটা সিম্পল ব্যাপার যদি ধরে নিই যে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা কেন ঘটলো, কারা কালপ্রিট, দ্যাটস ইট। এটা তো আমাদের জানতেই হবে। তা সেটাকে বাঁচিয়ে রেখে বা সেটাকে মাটি চাপা দিয়ে আমরা যদি আরও অনেক কিছুর দাবি দাওয়া করতে পারি, নিশ্চয়ই করতে চাই, কিন্তু আগে তো যে জায়গাটা থেকে ঘটনাটা ঘটলো সেইটার তো সূত্র আগে খুঁজতে হবে। তারপরে তো আমরা পুরোটাকে আমরা তখন তারপর দাঁড়িয়ে আমরা পুরো সিস্টেমটাকে দাবি দেওয়া। আমার খুবই ক্ষুদ্র বুদ্ধি এবং আমার নিজের চ্যানেল আছে বলে আমি একটা সেখানে কথা বলছি। কিন্তু আমার একটাই প্রশ্ন যে আমরা তো অনেক কিছু করছি, কিন্তু আমরা কিন্তু আজও পর্যন্ত এতগুলো দিন কেটে গেল, সে যতই আমরা উৎসবে মাতি না কেন, সে আপনি যাই বলুন না কেন, আপনারা যাই বলুন না কেন, যতই আমরা উৎসবে মাতি না কেন, যতই আমরা রাস্তায় নামি না কেন, আমরা কিন্তু তিলোত্তমাকে মাথা থেকে বার করতে পারছি না, আর পারবও না। আমরা যেদিকে তাকাচ্ছি তিলোত্তমার বিচার চাই, আমরা যেদিকে তাকাচ্ছি সেখানে বলছে সিঁথির মোড় তিলোত্তমা মোড়, আমরা যেদিকে তাকাই বলছে সোদপুর মোড় তিলোত্তমা মোড়। আমরা কিন্তু এটার সাথেই আছি, এটার সাথেই থাকবো। সেটা আমাদের প্রতিদিন নানা রকম ইস্যু তৈরি হলেও কিন্তু আমাদের এটাই আছে যে কি হলো তিলোত্তমার আসলে। এখনো পর্যন্ত তিলোত্তমার কি হলো, কারা করলো, কারা কালপ্রিট আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত। কিন্তু ওই মেয়েটির, যাকে আমরা চিনতামও না, নিশ্চয়ই ডাক্তার হিসেবে তার সাথে কারো না কারোর দেখা হয়েছেই, কিন্তু তিলোত্তমা একজন ডাক্তার মানুষ ছিলেন। তিনি এভাবে তার কর্মক্ষেত্রে এইভাবে তাকে কারা মেরে ফেললো, খুন করে ফেললো, কেন করলো, এইটা কিন্তু আমরা আজও জানতে পারিনি। কর্মক্ষেত্রগুলো ভীষণভাবে কি বলবো, মানে ওই ক্ষমতার একটা জায়গা তৈরি হয়েছে, কুক্ষিগত ক্ষমতার একটা জায়গা হয়ে গেছে, সে প্রশ্ন আলাদা। কিন্তু আমার কথা হচ্ছে তিলোত্তমার সাথে এটা কেন হলো আমরা আজও জানতে পারিনি। কারা তারা, কেন করলো, তিলোত্তমাই বা কি এমন করেছিল, কি এমন জেনে গিয়েছিল যে তিলোত্তমাকে এভাবে মেরে ফেললো, এইভাবে ভয়ানকভাবে, নৃশংসভাবে। নির্ভয়ার কি হলো আমরা জেনেছিলাম, কেন হলো জেনেছিলাম, আমরা সেখানে বিরুদ্ধ মত রাখতেই পারি, কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারছি না। এতদিন হয়ে গেল নানা রকম ইস্যুতে রাস্তায় নামছি, দল মত নির্বিশেষে রাস্তায় নামছি, সাধারণ মানুষ রাস্তায় নামছে। নির্ভয়ার সময়ও কিন্তু এটা হয়েছিল, সাধারণ মানুষের বিপুল জনরোষ তৈরি হয়েছিল। তো এক্ষেত্রে হয়ে আছে। সে যতই আমাদের উৎসব আসুক, আমরা জানি যে আমরা এটা থেকে বেরোতে পারবো না, আমরা এটা থেকে কেউ বেরোতে পারবো না। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে যে ঘটনার উৎপত্তিস্থল, ভূকম্পের যে উৎপত্তিস্থল, যেখান থেকে আমরা আজকে তিলোত্তমার নামে একজোট হয়ে আছি, সেই মেয়েটির কিন্তু কেন হলো, কি হলো, কারা করলো, কেন করলো, সেই মেয়েটি কি করে এমন জেনে গিয়েছিল, সেই মেয়েটি কি এমন করেছিল
এইগুলো আমার মনে হয় জানলে হয়তো আমরা আমাদের যে আফটার এফেক্ট তার সম্পর্কেও আমরা কিছুটা সামলে নেব, এবং আমার মনে হয় যে আমরা যা যা করতে চাইছি সেইগুলো অনেকটা ইজি হয়ে যায় আমাদের জন্য করা। হ্যাঁ, যা আমরা দাবি করতে চাইছি, যে সমাজ আমরা পাল্টে ফেলতে চাইছি, সেটা আমার মনে হয় হবে করা। তত মানে সেটা না করলে যেটা হবে, আমরা নিত্য নতুন পদ্ধতি আনবো, নিত্য নতুন ডাক দেব, কিন্তু সেইটার জায়গায় পৌঁছতে পারবো না। মানে আমি কেন অঙ্কে ফেল করছি তার কারণ নানা রকম হতে পারে, কিন্তু এটাও একটা কারণ হতে পারে যে আমি অঙ্ক শিখতে গিয়ে প্রচুর মার খেতাম। তো সেটা তো আমাকে জানতে হবে। আমাকে যদি মাথা মোটা বলে আগে থেকে দাগিয়ে দিয়ে আমাকে অন্য সাবজেক্টে সরিয়ে দেওয়া হয়, তাহলে আমি জীবনে জানতে পারবো না যে আমি আদৌ কি অঙ্কে ভালো হলে হতে পারতাম। আমি বলছি মানে আমার উৎপত্তি স্থলটা তো জানতে হবে, যে তিলোত্তমার এরকম কেন হলো, এত বড় ঘটনা যে ঘটে যাবে, এই যে আমরা একত্রিত হয়ে যাব তিলোত্তমা নিয়ে, তো এটা তো আমাদের জানতে হবে। এখনো আমরা সেটা জানতে পারিনি, যে তিলোত্তমা বলে আমরা যাকে ডাকছি, যে আমাদের এখন সব সময় মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মনের ভিতর, সে তার কি হলো, কেন হলো, কারা তারা, এগুলো আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলে আমাদের আগামী রাস্তাটা, আগামী জীবনযাপন, আগামী ভবিষ্যৎটা কোন রাস্তায় আমরা পরিচালনা করব, কিভাবে করব জানা সহজ হবে। কিন্তু এতদিন হয়ে গেল আমরা জানতে পারিনি তিলোত্তমা কে, এবং তিলোত্তমা কে মানে মানুষটা কতটা দৃঢ় ঋজু ছিলেন, মেরুদণ্ড কতটা তার জোরালো ছিল, সেটাও আমাদের কাছে আরও বেশি পরিষ্কার হবে। এবং কারা তারা ভয় পেয়েছিল, কেন ভয় পেয়েছিল, কেন এভাবে তাকে নৃশংসভাবে হত্যা করে দেওয়া হলো, তারা কারা, কি তাদের এত বড় তাদের আস্পর্ধা থেকে হলো, এত ক্ষমতা তারা কোথা থেকে পেলো, মানে এগুলো জানলে পুরো জটটাই হয়তো খুলে যাবে। নাহলে প্রতিদিনই আমরা হয়তো এটাই পথ, যারা আন্দোলন বিপ্লব নামিয়ে এনেছেন তারা হয়তো এটা বলতে পারবেন এটাই প্রসেস, কিন্তু আমরা জানি যে আমাদের এখনও এই বিষয় সম্পর্কে আমরা কিছুই জানি না। সবাই আমরা অনেক কিছু জানি, কিন্তু আসলে কিছুই আমরা এখনও জানতে পারিনি। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে।